এই চমৎকার প্রতিশ্রুতিটি দেখুন। এটি একজন স্নেহময় পিতার প্রতিশ্রুতি। আমি আপনাকে 1 করিন্থীয় 10-এ এটি পড়ে শোনাতে চাই। আমার নিজের জীবনে এটি খ্রিস্টান হিসেবে সমগ্র শাস্ত্রে সবচেয়ে চমৎকার প্রতিশ্রুতিগুলির একটি। 1 করিন্থীয় 10:13, তিনি কখনোই আপনাকে আপনার ক্ষমতার বাইরে পরীক্ষা বা প্রলোভনে ফেলবেন না, কিন্তু সেই পরীক্ষা বা প্রলোভনের সাথে পালানোর একটি পথ প্রদান করবেন, যাতে আপনি তা থেকে বেরিয়ে আসতে পারেন, তা অতিক্রম করতে পারেন, সহ্য করতে পারেন। এটি একটি চমৎকার প্রতিশ্রুতি। শয়তান বলে, আমি এই লোকটির উপর চাপ দেব এবং তাকে পতিত করব। আমি নিশ্চিত শয়তানের কাছে বিশাল প্রলোভন রয়েছে, কিন্তু ঈশ্বর সেগুলো আমার কাছে আসতে দেবেন না। না। আপনি কি মনে করেন একজন স্কুল শিক্ষক প্রথম শ্রেণীর ছাত্রকে দশম শ্রেণীর প্রশ্নপত্র দেবেন? আপনাদের অনেকেই স্কুলে গেছেন, আমরা সবাই স্কুলে গেছি অনেক বছর। আমরা সবাই স্কুলে শত শত পরীক্ষা দিয়েছি। আপনি কি কখনো আপনার জীবনে এমন একটি প্রশ্নপত্র পেয়েছেন যা আপনার শ্রেণীর প্রশ্নপত্র ছিল না? আমি কখনো পাইনি। শিক্ষকরা, মানুষ আমাকে কখনো এমন একটি প্রশ্নপত্র দেননি। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর এটি করবেন? কখনো কখনো আপনি বিশ্বাস করেন ঈশ্বর এটি করবেন। আপনি কি কখনো এই কথাগুলি বলেছেন, ওহ, এটি আমার জন্য খুব বেশি হয়ে যাচ্ছে? একজন বোকা ঈশ্বর আমাকে এমন একটি পরীক্ষা দিয়েছেন যা আমার জন্য খুব বেশি, এটাই আপনি বোঝাতে চান। এর মানে তিনি, অথবা আপনি ঈশ্বরের সন্তান নন। যদি আপনি ঈশ্বরের সন্তান না হন, তাহলে আমার আপনার জন্য কোনো প্রতিশ্রুতি নেই। কিন্তু যদি আপনি ঈশ্বরের সন্তান হন, বলুন, ওহ, এটি আমার জন্য খুব বেশি হয়ে যাচ্ছে, আমি এটি সহ্য করতে পারছি না। আপনি ঈশ্বরকে একজন স্কুল শিক্ষকের চেয়ে বেশি বোকা বলে অভিযুক্ত করছেন। তিনি আমাকে এমন একটি প্রশ্নপত্র দিয়েছেন যা আমার স্তরের অনেক উপরে। এটি সত্য নয়। এ কারণেই বলি, এটি একটি চমৎকার প্রতিশ্রুতি। ঈশ্বরের ব্যবস্থা, তার প্রতিশ্রুতি। তিনি একজন স্নেহময় পিতা, যিনি আপনার জীবনে আসা পরীক্ষাগুলি নিয়ন্ত্রণ করেন। আমি অনেক পরীক্ষার কথা ভাবি যা ঈশ্বর আমাকে দিয়েছেন, এবং আমি সব সময় দেখেছি যে ঈশ্বর নিশ্চিত করেছেন যে তিনি আমাকে শক্তিশালী করেছেন। এর মানে তিনি আমাকে বিষয়টি শিখিয়েছেন, তারপর আমাকে প্রশ্নপত্র, যে কোনো স্কুল শিক্ষকের চেয়ে অনেক ভালো। তিনি আমাকে বিষয়টি না শিখিয়ে এবং ব্যক্তিগত টিউশন না দিয়ে প্রশ্নপত্র দেবেন না সবার সেরা। আপনি ঈশ্বরের মতো শিক্ষক কখনো পাবেন না। তিনি আপনাকে ব্যক্তিগত টিউশন দেন। এবং তারপর কেন তিনি আমাদের প্রশ্নপত্র দেন? কেন আপনার সন্তানরা প্রশ্নপত্র পায়? আপনি কি তাদের পরীক্ষা দিনে বাড়িতে রাখেন? আপনাদের মধ্যে কতজন আপনার সন্তানদের পরীক্ষা দিনে বাড়িতে রাখেন? আমি কখনো এটি করিনি। এমনকি যদি তাদের জ্বর হয়, আমি বলি তোমাকে যেতে হবে, কারণ পরীক্ষা একটি উন্নতির দিকে নিয়ে যায়। এবং আমি বলতে চাই, ঈশ্বর আপনার জীবনে যে প্রতিটি পরীক্ষা পাঠান তা একটি প্রশ্নপত্র, যা একটি উন্নতির দিকে নিয়ে যাবে। এবং ঈশ্বরের পরীক্ষার চমৎকার বিষয় হলো, যে কোনো পার্থিব পরীক্ষার বিপরীতে শিক্ষক আমার পাশে বসে বলেন, আমি তোমাকে উত্তর দেব। এটি কি চমৎকার নয়? এটি কি চমৎকার নয় যে যিশু আমার পাশে বসে বলেন, আমি তোমাকে এর মধ্য দিয়ে সাহায্য করব? আমি বলি, প্রভুর প্রশংসা করি। আমি কখনো জানতাম না যে ঈশ্বরের পরীক্ষাগুলি এমন, যেখানে শিক্ষক আমার পাশে বসে বলে, এটি তোমাকে করতে হবে, তুমি অতিক্রম করতে পারো, তুমি পাস করতে পারো। তোমাকে কখনো বলতে হবে না এই প্রশ্নটি খুব কঠিন। আমার ছোটবেলায় যখন আমি বোকা ছিলাম, যখন আমার কাছে একজন আধ্যাত্মিক পিতা ছিল না আমাকে নির্দেশনা দেওয়ার জন্য, আমি চাইতাম কেউ আমাকে এই বিষয়গুলি শেখাতো। যখন আমি 19 বছর বয়সে ছিলাম, যখন আমি ধর্মান্তরিত হয়েছিলাম, আমি বছরের পর বছর সংগ্রাম করেছি একজন আধ্যাত্মিক পিতা খুঁজে পেতে, যিনি আমাকে নির্দেশনা দিতে পারতেন। আমি কখনো একজন পাইনি। আমি একজন অনাথের মতো ছিলাম, পার্থিবভাবে বলতে গেলে। এবং আমি বললাম, প্রভু, ঠিক আছে, যা আমার অভাব ছিল আমি অন্য লোকদের জন্য সরবরাহ করার চেষ্টা করব। তাদের এমন জিনিস শেখাবো যা তাদের স্থিতিশীল করবে, তাদের আমাকে চেয়ে অনেক দ্রুত পরিপক্ক করবে।
ঈশ্বর একজন পিতা যিনি সরবরাহ করেন, এবং আমি আধ্যাত্মিক সরবরাহের কথা বলছি, যে তিনি কখনোই আপনাকে আপনার জীবনে এমন একটি পরীক্ষার সম্মুখীন হতে দেবেন না যার জন্য তিনি আপনাকে ইতিমধ্যে প্রস্তুত করেন।